আসুন আমরা একটু সংক্ষিপ্তভাবে আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। রব্বুল আলামিন শানিলা দক্ষিণ পাড়া মৃত্যু শুকুর আলীর বাড়িতে যুব সমাজের উদ্যোগে আল্লাহ তাআলা এক বিরাট ইসলাম জলসার আয়োজন করেছে। ও মাওলা, মেহেরবানি করে দয়া করে আল্লাহ তাআলা এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমার হাতে যারা হাত তুলে আমিন আমিন মোনাজাত করতেছে, আমার সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন মোনাজাত করতেছে, মেহেরবানি করে দয়া করে আল্লাহ কারো জানি জনম দুঃখিনী মা মারা গেছে, কারো জন্য পিতা মারা গেছে, রক্তের ভাই নাই বোন নাই, ও মাওলা চিরজীবনের মতো ঘুমায়া রয়ে গেছে, মেহেরবানি করে দয়া করে আল্লাহ ওই মা বাবার জীবনের গুনাহগাতা তুমি মাফ করে দাও। কেমন করিয়া ঘুমায়া রইলা আব্বা, কেমন করিয়া ঘুমায়া রইলা আম্মা, একটা বার আমায় চিঠি তুমি দিলা না। আল্লাহ তাআলা জীবনে যত গুনাহ করেছি, গুনাহ সগীরা কবিরা শিরক বাতানি গুনাহ, ও মাওলা সবার দরবারে তোমার দরবারে হাত তুলে সবাইকে নিয়ে মুনাজাত করতেছি। আল্লাহ তাআলা রে, এখানে যারা উপস্থিত হয়ে গেছে মাবুদ রে, মেহেরবানি করে দয়া করে আল্লাহ যার হাতখানা পছন্দ হয় তার হাতের দ্বারা আজকে আমাদের জীবনের জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা শানিলা গোরস্থানে যত মর্দা মাইয়া অন্ধকার কবরে চলে গেছে, তিনখানা পাঁচখানা কাফনের কাফনে চিরজনমের মতো ঘুমায়া রয়ে গেছে, ওই মা বাবার আত্মীয় স্বজনের জীবনের গুনাহগাত আল্লাহ তুমি মাফ করে দিয়ে যেটুকু সওয়াব হয় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা যার ছেলে সন্তান নাই আল্লাহ তাদেরকে ছেলে সন্তান দিয়ে দাও, যার কন্যা সন্তান নাই রে মাবুদ তাদেরকে তুমি কন্যা সন্তান দিয়ে দাও, যার সন্তানাদি নাই তাকে আল্লাহ তুমি সন্তানাদি দিয়ে দাও, তুমি নিরাশ করো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মহাপরময়, তুমি বড় দয়াময়, ও মাবুদ তুমি কাউকে নিরাশ করো না রে। মেহেরবানি করে দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে তুমি তোমার কুদরতি হাতে গ্রহণ করে দিলাম রে মাবুদ, মেহেরবানি করে দয়া করে আল্লাহ এই মাহফিলকে তুমি তোমার কুদরতি হাতে গ্রহণ করে নাও। আল্লাহ তাআলা যারা দূর দূরান্ত থেকে আলোচনা শোনার জন্য এসেছে এবং আসবে, রাস্তাঘাটে আসে, সাইস্টল আসে, আল্লাহ তাআলা তাদেরকে তুমি নেক হাত দারাজ করে দাও, যাতে করে কোরআনের মাহফিলে এসে আলোচনাগুলো শোনার তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর সময় মৃত্যুর আযাব দিও না, কবরে যায় কবরের আযাব দিও না, মৃত্যুর সময় জবান থেকে জারি করে দিও জালাকিয়াতি কালিমাতে ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা হেরে আসিয়াই বলে প্রেম খেলা, ফিরাউন দিল কতই জ্বালা, আসিয়াই বলে প্রেম খেলা, ফিরাউন দিল কতই জ্বালা, নমরুদের আগুনে কন্ডে মুখে জপ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাস মুক্তারাম সুধী সমাজ, পরহেজগার ইমানদার যুবক ভাইরা, পর্দার অন্তরের মা এবং বোনেরা, আমার বাবাজিরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আচ্ছা আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাগান রে, এই পৃথিবীতে 36 থেকে 37টি ধর্ম আছে, আপনি যে ধর্ম পালন করেন না কেন রে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিল হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা এমন একটা কিতাব রে বাজান, এর মধ্যে কোনো সন্দেহ তো নাই, সন্দেহ নাই, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ থাকবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফ দিয়েছেন এমন একটা কিতাব, 30 পারা কুরআন শরীফ দিয়েছেন, 6666 খানা আয়াত দিয়েছেন, 540 খানা রুকু দিয়েছেন, 114 খানা সূরা দিয়েছেন। এই সূরার মধ্যে এমন একটা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন, তৈরি করেছেন, যে কোন মুসলমান জাতির জন্য সর্বোত্তম কিতাব আল কুরআন। এই কুরআনুল কারীমের জন্য এত বাগান রে, এতদিন কি বলবো মনের কথা, আজও যায় না দুঃখের কথা, কি বলবো দুঃখের কথা, আজও যায় না মনের ব্যথা। কোন মন খুলে আলোচনা করতে পারবো কিনা, ধরবেন কথা ঠিক কিনা? ও বন্ধুগণ, আমার ভাইরা রে, কুরআন এমন একটা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই কিতাবটা হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষের মধ্যে সর্বোত্তম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে কুরআনুল কারীমটা নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমকে আপনি যদি বলেন, কুরআন তুমি কিসের জন্য এসেছো, কুরআনুল কারীম জবাব দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানুষের দিকে পাঠাইয়াছেন, আমি মানুষকে, মানুষ যাতে আমাকে পড়ে, আমাকে জানে, আমাকে চেনে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম পাঠিয়েছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কোরআন এবং হাদিস আমার সুন্নাতকে আটকে ধরে রাখতে পারে, সেই হবে জান্নাতি ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন এমন একটা কিতাব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে কুরআনুল কারীমের মধ্যে এক চিল পরিমাণ সন্দেহ নাই, একটা নুকতা আপনি লাগাইতেও পারবেন না, একটা নুকতা আপনি দিতেও পারবেন না, একটা নুকতা আপনি কমও করে ফেলাইতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার এখনকার ছেলেপেলে আছে, এখনকার যুবক যুবতীরা আছে, শুধু মোবাইলের প্রেম আর প্রেম নিয়ে ব্যস্ত থাকে। জোরেন কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে মোবাইল এসেছে, এই মোবাইলে সে এত লোকজন খারাপ হয়ে গেছে, ছেলেপেলেদের রাস্তাঘাটে দেখলে হুজুর তো যাইতেছে, সালাম তো দেয় না, আবার ফেসবুক ইউটিউব চালায় রাত 12টা পর্যন্ত। জোরেন কথা ঠিক কিনা? আবার গান করে, তোমায় সারা বাঁচি আমি কেমন সাথী রে, তোমায় সারা বাঁচি আমি কেমন সাথী রে, তোমায় না পালিয়ে আমি মরে যাব রে, তোমায় যদি না পাই আমি মরে যাব রে। এইসব গান কিন্তু এখন আমার বলে। জোরেন কথা ঠিক কিনা? বাদাম আমার বন্ধুগণ, আমার এইসব কথা বাদ দিয়ে আপনি ভালো হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি রাস্তা দিয়েছেন, একটি হলো ডান রাস্তা, একটি হলো বাম রাস্তা। আপনি যদি ডান দিকে যান নিষেধ করা হবে না, আপনি যদি বাম দিকে যান বাধা দেওয়া হবে না, কারণ ফলাফলের বেলায় দেখা যাবে আপনি পাশের ছাত্র নাকি ফেলের ছাত্র। জোরেন কথা ঠিক কিনা? ও বন্ধুগণ, সেদিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। আমি মানুষকে আহ্বান করার জন্য কুরআনুল কারীমের দিকে নিয়ে আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ও
সাহাবীরা মসজিদে নববীর ভিতরে বসে গেছে। এবার সাহাবীরা যখন মসজিদে নববীর ভিতরে বসে গেছে, আল্লাহ হাবিব বলতেছেন, সাহাবীরা রে, আমার উম্মতের রে, আমি জাহান্নামের দিকে দেখে আসলাম, শুধু নারীদের আশঙ্কা বেশি, শুধু নারীরাই জাহান্নামের দিকে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, নারীরা কেমন করে এত সংখ্যায় বেশি হয়ে গেল জাহান্নামের দিকে? আল্লাহ নবী বলতেছে, আমার সাহাবীরা শোনো, শোনো রে শোনো, নারীরা স্বামীর আনুগত্য করতে চায় না, দাসত্ব করতে চায় না, আল্লাহর গোলামি করে ঠিক আছে, নামাজ রোজা করে ঠিক আছে, স্বামীকে কিন্তু খেদমত করতে চায় না। এই জন্য স্বামীর পায়ের নিচে হলো স্ত্রীর বেহেশত, স্ত্রীর বেহেশত হলো স্বামীর পায়ের নিচে। স্বামী যেরকম আপনার আয়না স্বরূপ, পোশাক স্বরূপ, এইরকম স্ত্রীও আপনার আয়না স্বরূপ, পোশাক স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য জাহান্নামে নারীদেরকে বেশি সংখ্যক দেখিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ও বন্ধুগণ, আমার ভাইরা আমার, আর এখনকার মেয়েদের যদি বোরকা বানাইয়া দেওয়া যায়, ও কিন্তু কালো বোরকা কি তাও কিন্তু পড়তে চায় না, ও পরে ফুটফুটে রঙিন বোরকা পরবে, মাজার এই জায়গা চিপা মারা বোরকা পরবে, আবার স্কার্ফটা এখন কিন্তু ছোট হয়ে গেছে। জোরেন কথা ঠিক কিনা? আমার মাজাতিদের জন্য আমি খারাপ দিকে তাকাচ্ছি না, খারাপ দৃষ্টিতে বলতেছি না। ওই যে একটা কথাই আছে, গান নষ্ট করে হলো পানা আর দেশ নষ্ট করে হলো কানা। কিছু কিছু মা বোনদের জন্য আজকে সব মা বোনরাই কিন্তু লজ্জিত হয়ে যায়। জোরেন কথা ঠিক কিনা? আবার একজনের পুরুষ আছে, টিস্যু প্যান্ট বলে, টিস্যু প্যান্ট পরে, পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে রাখে। ওই পায়ের গোড়ালি পর্যন্ত, পায়ের টাকনো পর্যন্ত যখন ঢেকে রাখবে, ওর যৌন শক্তি কমে যাবে। আবার কি যৌন শক্তি কমে যাবে, দাড়ি আসলে যৌন শক্তি কমে যাবে। বাজানগণ, আমার বন্ধুগণ, আমার কোরআনের সায়েন্স বিজ্ঞানীরা বলেছেন, যে পুরুষটা টাকনোর নিচে কাপড় পরিধান করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, তাকাবেন না। এটা কি আমার কথা নাকি কোরআনের কথা? কোরআনের কথা। তাহলে বাজানগণ, আমার বন্ধুগণ, এই যে জাহান্নামে যাওয়ার জন্য আমরা আপনারা তৈরি করতেছেন, রাস্তা তৈরি করে ফেলতেছেন, জান্নাতে যাওয়ার জন্য এই জন্য রাস্তা তৈরি করে ফেলেন। বাজানগণ, আমার বন্ধুগণ, জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের ভয়াবহতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারীদেরকে জাহান্নামের দিকে দেখে আসলেন বেশি করে, এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহার মধ্যে যখন যাচ্ছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত যাপন করার জন্য চলে যাচ্ছে, এবার আয়েশা রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার গভীর রাত যখন হয়ে গেল, গভীর রাত হয়ে যাওয়ার পরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আয়েশার ঘরে নাই। আয়েশা এদিক ওদিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছে, ব্যাপার কি রে, আমার ঘরে রাত যাপন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন পাশেই খাদিজাতুল কুবরার কবর। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবরের পাশে সালাম দিয়ে জানাজাত করতেছে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার রাসূলের সম্মুখে খোলার জন্য চলে গেলেন কিছু দূর পর্বতের দিকে। সব পর্বতের দিকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরার কবর জিয়ারত করতেছে। রাসূলুল্লাহ খাদিজাতুল কুবরা কবর জিয়ারত করতেছেন, আয়েশা চুপে চুপে মুখটা মলিন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার ঘরে রাত যাপন করবেন, আর কেন আপনি খাদিজাতুল কুবরার কবর জিয়ারত করতে আসছেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশার ঘরে গেলেন, যার সঙ্গে সঙ্গে আয়েশা বলতিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাইতে 15 বছরের বড় ছিল খাদিজাতুল কুবরা। আমি এত সুন্দর মহিলা, আমি এত যুবতী মহিলা, আমাকে ছেড়ে আপনার ভালো লাগে না? আপনি কেন হযরতে খাদিজার কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মোবারক জিয়ারত করতে যাচ্ছেন? এবার রাসূলের মুখটা মলিন হয়ে গেল। আয়েশা রে, আমার সুখের দিনের ছিলেন আমার খাদিজাতুল কুবরা, আমার সুখের দিনে ছিলেন। ও আয়েশা, আমার দুঃখের দিনে ছিলেন খাদিজাতুল কুবরা ছিলেন,
দুঃখের জীবনে আমার যখন কেউ ছিল না তখন ছিল খাদিজা রে, আর তোমরা এখন সুখের দিনে এসেছো, এই কথা আর জীবনে কোনোদিন বলবা না। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরে গেছেন, বুঝতে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই আপনাকে মনে হয় খাদিজাতুল কুবরার কথা বলেছি, এই জন্য কি আপনি রাগ করছেন নাকি? এই জন্য কি আপনার মুখটা মলিন হয়ে গেছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর জীবনে যদি কোনোদিন বেঁচে থাকি রে, যতদিন আমি বেঁচে থাকি আপনার খাদিজাতুল কুবরার কথা আর আমি মুখ দিয়ে জীবনে কোনোদিন আর দুর্নাম আমি করব না, কটু কথা বলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জীবনে একবার মদিনায় যাব, জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মারহাবা। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনার ওই পূর্ব পাশে জান্নাতেরই বাগান আছে, সেই বাগানে ঘুমে আছে, সেই বাগানে ঘুমে আছে দিনের নবী মুস্তাফা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, জোরে মারহাবা। খাদিজাতুল কুবরা এমন একটা লোক ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহায় মগ্ন থাকতেন 2 থেকে 3 দিন, তখন খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার পৌঁছে দিতেন। এবার আয়েশাকে বলতিছে, আয়েশা রে, তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, আমি খাদিজাকেও যেরকম ভাবে ভালোবাসবো রে, ওই রকম ভাবে আমি তোমাকেও ভালোবাসবো, জোরে সুবহানাল্লাহ। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সন্তুষ্ট হয়ে গেলেন রে। এবার পরবর্তীতে এসেছেন মা ফাতিমাতুল জোহরা, হযরতে আলীর সঙ্গে যখন বিবাহ হয়ে যায়, এবার আলীর সঙ্গে যখন মা ফাতিমার বিবাহ হয়ে যায়, আর আল্লাহর নবী বিবাহ করেছিলেন আয়েশাকে, আয়েশা যখন 6 বছর বয়স হয়ে যায় রে, তখন আয়েশাকে আবু বকর, ইসলামের 4 জন খলিফা ছিল বাগান রে, তার ভিতর 1 নাম্বার সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম খলিফা ছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু বকর রাসূলের সাথে ছিলেন, আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী, 4 জনের মধ্যে হযরতে আবু বকর রাসূলের সাহাবী ছিলেন। এত সুন্দর সাহাবী ছিলেন, আবু বকরের মেয়ে আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য বাজান অনেক লম্বা ঘটনা, লম্বা করব না, সংক্ষিপ্ত করে দিলাম। এবার বিবাহ দেওয়ার জন্য যখন 6 বছর বয়সে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যাকে আপনার দাসীরূপ হিসেবে আমি পাঠাইতে চাই, আপনি কি বলেন? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু বকর রে, আপনার কন্যা দাসীরূপ হিসেবে পাঠাইয়া দেবেন, এত ছোট মানুষ খেলাধুলা করতেছে। এবার যখন খেলাধুলা করতেছে, 6 বছর বয়সে বিবাহ করেছেন, 3 বছর ওই বাড়িতে রাখলেন, রাখার পর 9 বছরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মা আয়েশাকে বাড়িতে উঠায়া নিয়ে আসলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আয়েশাকে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এবার হযরতে আয়েশা সুন্দর করে পরিবেশটা তৈরি করলেন, সুন্দর করে মহব্বত করে সংসারটা করলেন। এবার খাদিজাতুল কুবরার পাশে ওই যে বলে গেছিলাম কবর জিয়ারত করার জন্য, এবার যখন কবর জিয়ারত করার জন্য চলে যায়, এবার আয়েশার মুখটা মলিন হয়ে যাচ্ছে। এবার বলতেছে, আয়েশা কোনো রাগ করো না, আমার খাদিজাতুল কুবরার 4টি কন্যা সন্তান ছিল, 4টি কন্যা সন্তানের ভিতর আমার মা ফাতিমা, আমি এত সুন্দর করে ফাতিমাকে ভালোবাসিছিলাম,
আমি আলীর সঙ্গে ফাতিমার বিয়ে দিয়েছিলাম, আমার যদি খাদিজাতুল কুবরা যদি আমার সাথে বিবাহ না হইতো তাহলে আমার ফাতিমা আসতো না, তাহলে আর ফাতিমার যদি বিবাহ না হইতো তাহলে হাসান হোসাইন আসতো না। ও ফাতিমা মা বলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতিমা বলে যখন ডাক দিছে, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মনের মানুষ ছিলেন রে বাবা। ফাতিমা অনেক দূর থেকে যদি আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ব্যবসার মধ্যে ইয়ামেন শহরের দিকে যাইতেন, যার সঙ্গে সঙ্গে যদি কোনো জিনিসপত্র খাবার আনতেন, হাদিয়া স্বরূপ আনতেন, আগে সর্বপ্রথম আগে দিতেন ফাতিমাকে। জোরবেন সুবহানাল্লাহ। আর এখনকার যুগের ছেলেদের দাম আছে কিন্তু মেয়েদেরকে কিন্তু দাম দেয় না। জোরের কথা ঠিক কিনা? জোর বলেন কথা ঠিক কিনা? বাজানগণ আমার বন্ধুগণ, মেয়েদেরকে দাম দিতে হবে। মেয়ে সন্তান হলে বলবেন আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তার হাবিব বলেছেন, কোন ঘরে যদি একটা কন্যা সন্তান আসে আল্লাহর পক্ষ থেকে উঠে আসে, ও তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কিরামরা এসে ফেরেশতারা এসে ওই কন্যা সন্তানের মাথায় হাত বুলায় আর বলে থাকে একটা দুর্বল দেহের মধ্য থেকে আরেকটা দুর্বল দেহকে বের করে এসে জোরে বলেন সুবহানাল্লাহ। বাজানগণ আমার বন্ধুগণ, আপনাদের কি কোনো খারাপ লাগছে নাকি? খারাপ লাগতেছে? কোনো আজেবাজে টেনশন আছে নাকি? কোনো আজেবাজে টেনশন তো নাই। তাহলে দীর্ঘ সময় আরেকটু সামনের দিকে আলোচনাগুলো নিয়ে যাই। এবার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল ইন্তেকালের শয্যায় চলে যাচ্ছেন, এবার ঘরের মধ্যে মসজিদে নববীর ভিতরে রাসূল আজ কয়দিন ধরে নামাজ পড়তে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকালের শয্যায় চলে যাচ্ছিল, এমন সময় দুঃসংবাদ খবর এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য চিরজীবনের মধ্যে বিদায় হয়ে চলে যাচ্ছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই কান্নাকাটি করতেছে, সবচাইতে বেশি কান্না করতেছে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুশ আসে, আবার ফিরে চলে যায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইল আলাইহিস সালাম, আজরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে কারো পৃথিবীতে কারো জান কবজ করার অনুমতি গ্রহণ করা হয় নাই, আজকে আপনার জান কবজ করার জন্য অনুমতি গ্রহণ করতে হবে। আপনি যদি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে অনুমতি দেন তাহলে আমি আজরাইল আপনার জান কবজ করতে আসব। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ভাই আজরাইল রে, তাহলে আমার জান এবার কবজ করো। বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য দিদারের ইন্তজার করতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। 2,24,000 পয়গম্বর নবী রাসূল তৈরি করেছেন। কারো মর্যাদা এত ধনী মর্যাদা, এত বড় মর্যাদা দেওয়া হয় নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মর্যাদা এত বড় মর্যাদা দেওয়া হয়েছে, আপনার জান কবজ করব, আপনি অনুমতি গ্রহণ করবেন কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে বলতেছে ভাই আজরাইল আমার জানটা কবজ করো। এবার আজরাইল যখন জানটা কবজ করার জন্য ডান হাতটা কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর রেখে দিয়েছে, রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ভাই আজরাইল আমার বুকের উপর মনে হয় तमाम পৃথিবীটা চাপাইয়া দিয়েছো। আজরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ডান হাতটা কেবল আপনার বুকের উপর রেখে দিয়েছি, এই জন্য কি আপনার এত কষ্ট লাগতেছে নাকি? এবার বলতেছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে গেছে আপনার জান কবজ করার জন্য। এবার যখন জান কবজ করা শুরু হয়ে গেল, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশেই বসা ছিলেন। ফাতিমা কান্নাকাটি করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, বুকটা ভিজে যাচ্ছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো হুশ আসে আবার যায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকা দেখেন পাশেই মা ফাতিমা।
এবার ফাতিমাকে কাছে ডেকে টুকরিয়ে বললেন, মা ফাতিমা রে, তুমি শোনো গো শোনো, তোমার চোখের পানি আমার সহ্য হয় না, তুমি এত কান্দো না। আমার মা ফাতিমা কলিজার টুকরা মা ফাতিমা, আমার মায়ের দুধ কিসমতে হয় নাই, আমি হযরতে হালিমার দুধ খেয়ে কোলে কাকে করে মানুষ হয়েছি। ও মা ফাতিমা, আমার 4টি কন্যা সন্তান ছিল রে, তুমি আমার ছোট কন্যা সন্তান। মা ফাতিমা, তুমি আমার জন্য কেঁদো না, তোমাকে আমি সুসংবাদ দিয়ে যাচ্ছি, সবার ইন্তেকালের আগে আমার ইন্তেকাল হবে, তারপরে সবার ইন্তেকালের পর তোমার ইন্তেকাল হয়ে যাবে, আর আমার সঙ্গে তোমার দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল কিন্তু 11টি বিবাহ করেছিলেন, 11টি বিবাহ করেছিলেন। কোন কোন মতান্তরে 9টি আছে, কোন কোন মতান্তরে 11টি আছে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাকে বলতেছে, মা ফাতিমা, সবার কান্না ফুরিয়ে গেল, সহ্য হলো, কেন তোমার কান্না বন্ধ হয় না? তোমার আব্বু কানে কানে কি বললো দেখে তোমার কান্না বন্ধ হয়ে গেল। এবার ফাতিমা বলতেছে, মা আমার আব্বা বলে গেছে, মা ফাতিমা তুমি মা কেঁদো না, তোমার সুসংবাদ দিয়ে যাচ্ছি, সবার ইন্তেকালের আগে আমার ইন্তেকাল হবে, আর তারপর পরেই তোমার ইন্তেকাল হবে, তোমার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান রে আমার বন্ধুগণ, এই জন্য দেখেন না, একটু মৃত্যুর কথা চিন্তা করেন। মৃত্যুর কথা যদি আপনি চিন্তা করেন, কোনো অন্যায় কাজ করতে পারবেন না, কারো রাহাজানি করে খেতে পারবেন না, কারো বরদরে যেতে পারবেন না, কারো বেপরদা হয়ে চলতে পারবেন না। ইসলামের দৃষ্টিতে আসুন, ইসলামকে ভালোবাসুন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় মৃত্যু নাজিল করবেন, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, এত সুন্দর সময়, দীর্ঘ সময় মৃত্যু নাজিল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। কয় হাজার? আপনারা কি রাগ করতেছেন নাকি, না ঘুমাইতেছেন? 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। তার ভিতর 1 নম্বর সৃষ্টির সেরা জীব দিয়েছেন খলাকাল ইনসান, মানুষ এবং জিনকে। এবার আজরাইল বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো মানুষের জান কবজ করি, রাসূলের জান কবজ করলাম, তাহলে আমি এখন মুমিন ব্যক্তি, প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে কিনা? মুসাফির ব্যক্তি এবং মুমিন ব্যক্তি এবং মুনাফিক ব্যক্তি আমি কেমন করে চিনবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আজরাইল, আমি একটা গাছ তৈরি করেছি, আসমানের উপরে শাজারাতুল মুনতাহা নামক একটা গাছ আছে, ওই গাছে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ পাতা দিয়েছি। এই পৃথিবীতে যত পাতা আছে, এই পৃথিবীতে যত মানুষ আছে, তার চাইতে হাজার হাজার কোটি কোটি পাতা আমি ওই শাজারাতুল মুনতাহা নামক গাছে দিয়েছি। যখন ভালো ব্যক্তি আর খারাপ ব্যক্তি মারা যাবে, যখন আপনার মুমিন ব্যক্তি আর মুমিন ব্যক্তি আর মুনাফিক ব্যক্তি মারা যাবে, তখন মুমিন ব্যক্তিকে কেমন করে চিনবে? ওই পাতাটিতে বাজান 2টি চিহ্ন আছে। কয়টি চিহ্ন আছে? কয়টি আছে? 2টি চিহ্ন আছে। একটি চিহ্ন হলো সাদা, অপরটি হলো সবুজ বিন্দু। আজরাইলকে বলল, আজরাইল, যখন 40 দিন আগে মানুষ মারা যাবে রে, ওই গাছে থেকে 40 দিন আগে একটা পাতা ঝরে পড়বে, ওই মানুষটির সঙ্গে, ওই মানুষটির সামনে এবং তোমার সামনে ঝরে পড়বে যখন, তখন তুমি ওই পাতাটিতে যদি সবুজ বিন্দু থাকে, ওই পাতাটি যদি সবুজ বিন্দু হয়, বলবে ও মুনাফিক ব্যক্তি। আর ওই পাতাটিতে যদি সাদা বিন্দু অপট্ট হয়ে পড়ে, তাহলে বুঝবে ও হলো মুমিন ব্যক্তি। এইভাবে আজরাইল যখন পাতাটিকে ধারণ করে যখন আমার জান আপনার জান কবজ করে দিবে, তার সঙ্গে সঙ্গে এবার যখন ডান পাশে থাকবে রহমতের ফেরেশতা, বাম পাশে থাকবে আযাবের ফেরেশতা। এবার যদি আপনি মুমিন ব্যক্তি হয়ে থাকেন, ডান পাশ থেকে সুন্দর করিয়া রহমতের ফেরেশতাকে ডাক দেওয়া হবে, রে
ও ফেরেশতারা এই সুন্দর মানুষের মুমিন মানুষের জানটা কবজ করে নিয়ে যাও, এত সুন্দর করে জানটা সিনায় কবজ করে নিয়ে যাবে। আর আপনি যদি মুনাফিক ব্যক্তি হয়ে থাকেন, বাম দিকে থাকবে আযাবের ফেরেশতা, আযাবের ফেরেশতাকে সুন্দর করে ডাক দেওয়া হবে। আযাবের ফেরেশতা যখন আপনার কাছে চলে আসবে, 5 জন ফেরেশতা চলে আসবে, আয়েশা হাত পা এবং ইত্যাদি ধরবে, এমন জোরে খপ করে ধরবে যখন আপনারা কবুতরকে যখন বাচ্চাকে যখন ধরেন তখন কিন্তু খপ করে তখন ধরেন, এইভাবে আজরাইল আপনার খপ করে যখন ধরে আপনার জানটা রুহটা পান পাখিটা নিয়ে যাবে, আপনার পানির পিপাসায় সারা তৃষ্ণ হয়ে যাবে, আপনার ইনফসি লাগবে। বাজানটা দেখবেন যারা হার্টের রোগী তারা যদি আপনার যদি পাশে থাকে তারা কিন্তু ভয় পায়, ও কিন্তু 10 হাত দূরে চলে যাবে। এমন ভাবে জানটা সিনায় নেওয়া হবে, পানি দিবেন পানি গিলা হবে না, ঢোক গিলবে পারবে না। এবার বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আজরাইলকে পাঠাইয়া দিয়েছেন আপনার জান কবজ করার জন্য। এবার আজরাইল সঙ্গে সঙ্গে জানটা কবজ করে নিয়ে পান পাখিটা চলে যাবে আরশে, আল্লাহর আরশের দিকে। এবার আরশের দিকে যখন চলে যাবে শুধু দেহটা পড়ে থাকবে, বডিটা পড়ে থাকবে, ওই বডিটাকে দাফন কাফন করার জন্য রে পাগল পাগল হয়ে যাবে। আমাকে যখন আপনাকে যখন কবরে রাখা হবে রে, কবরে রাখার পরে কিন্তু 3টি প্রশ্ন করতে হবে। কয়টি? আপনারা কি বেজার হচ্ছেন নাকি? তাহলে একটু কথা বলেন, কয়টি প্রশ্ন করতে হবে? আমি কি আপনাদেরকে টাকা পয়সা যাচ্ছি? তাহলে কথা বলেন না কেন? কথা যখন বলবেন বক্তার ভালো লাগবে, কথা বললে ভালো লাগে। আমি যে প্রশ্নগুলো করব প্রশ্নগুলোর উত্তর দিবেন। বাজানরা 50,000 টাকার বক্তা এনে কিন্তু এরকম ওয়াজ করবে না। আমরা শুধু একটু বিনোদন দেওয়ার জন্য, একটু মানুষকে ভালোবাসার জন্য, আল্লাহর পথে ডাকার জন্য কিন্তু কষ্টগুলো করতেছি। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে যদি কুয়াকাটা হাফিজুর রহমান সিদ্দিকী কানতেন কিংবা বদরুল রশিদি কানতেন, ক্যালকাটা গুনে কিন্তু 50,000 টাকা নিত। জোরে কথা ঠিক কিনা? এবার আজরাইল যখন চলে আসলো, এবার যখন সাজাতুল মুনতাহা নামক যখন পাতাটা পড়ে গেল, ওই পাতাটা যখন পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের দিকে যখন আমাকে আপনি নেওয়া হবে, তখন 3টি প্রশ্ন করবে। মার রব্বুকা, তোমার রব কে ছিল? মান দিনুকা, তোমার দিন কি ছিল? মান নবিউকা, তোমার নবী কে ছিল? মার রব্বুকা, আমার রব আল্লাহ। মান দিনুকা, তোমার দিন কি? আমার দিন ইসলাম। মান নবিউকা, তোমার নবী কে? আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন ওই জানটা পান পাখিটা নিয়ে যাবে, আপনাকে কবরের জন্য বিদায় দেওয়া হবে, কবরে রাখা হবে। কবরে রাখার সঙ্গে সঙ্গে এবার মুনকার নাকির ফেরেশতা চলে আসবে। 3টি প্রশ্নের যদি উত্তর যদি না দিতে পারেন বাজান, আপনাকে কিন্তু ওখানে দুরুমুসপিটা করবেন। আপনি যতই এমপি হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, যতই নেতা কথা হন না কেন, যতই আলেম হন না কেন, আপনি যদি প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন আপনাকে কিন্তু ওখানে সাইজ করবে। দুনিয়ার বাহাদুরি দেখার বাজান লাভ নাই। আমার 100 লাঠি আছে, আমার 200 লাঠি আছে, এই লাঠির গরম কিন্তু কবরে চলবে না। জরান কথা ঠিক কিনা? বাজানগণ, আমার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে আরজ করে বলতেছি, এখনো সোজা হয়ে যান, এখনো ভালো হয়ে যান। ওই যে একটা কথা আছে, বাঁকা লোহা সোজা হয় আপরে গিয়ে, আর বাঁকা মানুষ সোজা হয় বাজান কবরে গিয়ে। আপনাকে আমাকে যখন মৃত্যুবরণ করতেই হবে, তখন যদি বাঁকা হয়ে মারা যায়, চকলেটের মতো টান দিয়ে মোড়ায় কিন্তু সোজা করেই কিন্তু কবরের দিকে নিয়ে যাওয়া হবে। যখন কথা ঠিক কিনা? ও বন্ধুগণ, আমার ভাইরা রে, এবার যখন কবরের আলোচনা চলে গেল, কবরের সিস্টেম চলে গেল, এবার আজরাইলকে বলতেছে, আজরাইল তুমি এবার প্রস্তুত হয়ে যাও, তৈরি হয়ে যাও। আজরাইল জানে না আমারও একদিন মৃত্যুবরণ করতে হবে এই পৃথিবী থেকে। এবার আজরাইল যখন জানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজরাইল এখন পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করা হয়ে গেছে, এখন বাকি আছে কে? বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আরো ফেরেশতারা বাকি আছে, সব মরে যা, সব মরে যাবে। তারপরে কি আছে? বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আজরাইল আছে। আজরাইলকে যখন বলবে তুইও মরে যা, তখন আজরাইল এমন জোরে চিৎকার মারবে, ওই সময় যদি মানুষগুলো যদি বেঁচে থাকতো, সৃষ্টিকারী তৈরি হয়, তখন বলবে আজরাইল,
তখন বলবেন, একটা শয়তান যখন আসবে এসে বলবে তুমি বলো আল্লাহ দুই, জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। তখন শয়তান বলবে যদি বলো আল্লাহ দুই তাহলে তোমাকে আমি একটা পানি দেব এক গ্লাস। এইবার বলবে যে না না, যারা ঈমান হারা হয়ে যাবে তারাই বলবে আল্লাহ দুই। তখন শয়তান এক গ্লাস পানি দেবে, ওটা পানি নয়, ওটা হলো শয়তানের পোশাককে দুনিয়াতে ইন্তিকাল করবে। ওর জান্নাতও হারাম হয়ে যাবে, ওর দুনিয়াও হারাম, জান্নাতও হারাম হয়ে গেল। ওই সময় যদি আপনার যদি কিছু আমলগুলো জানা থাকে, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আল্লাহ তাআলা বলেছেন ওটা পানি নয়, ওটা হলো শয়তানের পোশাক। আর শয়তানের পোশাককে যে মৃত্যুবরণ করবে তার জান্নাত হারাম হয়ে যাবে। দেখেন কোন আমার বন্ধুগণ, এই জন্য আপনি যেখানে যান না কেন অগত্যা কোরআনের মাহফিলে অ্যাটেন্ড হবেন, কোরআনকে ভালোবাসবেন, মৃত্যুর কথা স্মরণ করবেন, সব সময় তওবা করবেন। আপনার যদি তওবা অবস্থায় যদি মারা যায় আপনি জান্নাতে যাবেন বিনা হিসেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বাজান গুনাহ।